হরে কৃষ্ণ, রাধে রাধে। জ্যোতিষশাস্ত্রের মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে তার পরের দিন থেকে পালিত হয় অম্বুবাচী। এই সময়কালে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়, যে ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। অম্বুবাচী শুরু হবে মানে অম্বুবাচীর প্রবৃত্তি বাংলার 7 আষাঢ় 1432 এবং ইংরেজির 22 জুন 2025 রবিবার দুপুর 2:57 প্রবৃত্তি, এবং অম্বুবাচী নিবৃত্তি হবে বাংলার 10 আষাঢ় 1432 ইংরেজির 25 জুন 2025 বুধবার রাত্রি 3:21 অম্বুবাচী নিবৃত্তি। এই সময় হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা রজস্বলা হয়, সেই কারণে এই দিনে বিশেষ করে আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন আপনারা যে 3 দিন অম্বুবাচী চলবে সেই 3 দিন আপনাদেরকে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা চলবে না। যদি এই জিনিসগুলি দান করেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসবে এবং অর্থ সংকট ও বহুমুখী সমস্যায় হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করবেন। অম্বুবাচী চলাকালীন বাড়ি থেকে কোন কোন জিনিসগুলো মোটেও দান করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দির দরজা বন্ধ থাকে। আষাঢ় মাসের শুরুতে ঋতুমতী মাতা যখন বর্ষা ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। ঋতুকালে মেয়েরা রজস্বলা হওয়ার পর সন্তান ধারণের সক্ষম হন। ঋতুমতী বসুমতী মাতাকেও সেইভাবে গণ্য করা হয়েছে। তবে ঋতুকালে মেয়েদের কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকা বলা হয়েছে। ঠিক একইভাবে বসুমতী অম্বুবাচী এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগ পুরুষ, বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয়েছে। এই আচারের সাথে বসুমতী অর্থাৎ পৃথিবী এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটি সম্পর্ক রয়েছে। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবে ধারণা করা হয়েছে, তাই আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়। অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষা ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়েছে। এই অম্বুবাচী নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভ কর্ম যুক্ত হয়। এই অম্বুবাচী চলাকালীন আপনাদেরকে মনে রাখতে হবে 3 দিন বাড়িতে এই 5টি জিনিস কাউকে দান করা চলবে না। অর্থাৎ যদি দান করেন তাহলে পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসতে পারে, তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন। প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েদের যেমন অশুচি থাকে এবং কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকে, ঠিক একইভাবে বসুমতী মাতা অম্বুবাচী এই 3 দিন অশুচি থাকেন বলে ধারণা করা হয়েছে। এই সময়ে ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগ পুরুষ, বিধবা মহিলারা
কেউ আগুনের তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত নয়। তার কারণ বসুমতী যেহেতু ঋতুমতী, তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না, জমিতে লাঙল দেওয়া হয় না, এমনকি জামা কাপড় কাচাকাচি এই সময় করা বন্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রকৃতি উর্বরতার প্রতীক হিসাবে এই সময়ে রজস্বলা হয়ে থাকেন দেবী। তাই অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনো রকমের কোনো কোপ করা যাবে না। ফলে বন্ধ রাখা হয় বীজ রোপণ চাষের কাজ, কোনো গাছ কাটাও হয় না। এই সময়ে দেবী কোনো পূজা করা উচিত নয়। মা দুর্গা ও মা কালী থেকে শুরু করে মা বিপত্তারিণী দেবী সমস্ত রূপে লাল কাপড়ে দিয়ে ঢেকে রাখতে হয়, সেগুলি স্পর্শ করা যাবে না। পূজা করলেও করা যায় না। মন্ত্রপাঠ অম্বুবাচীর সময় শুধুমাত্র প্রদীপ ও দীপ জ্বালানো, প্রণাম করতে হবে। একমাত্র মনে রাখবেন গুরু পূজা আর তার মন্ত্র জপের বিধান আছে শাস্ত্রে। শুধু কোনো বছর অম্বুবাচীর সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে তার কোনো বাধা নেই বলে উল্লেখ রয়েছে। ধর্মগুরু ও জ্যোতিষীদের মতে অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন আপনারা 5টি জিনিস কাউকে দান করবেন না। তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিসগুলি আপনারা দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন। প্রথমত মনে রাখবেন গৃহপ্রবেশ থেকে বিয়ে এই সময়টা এড়িয়ে যাওয়া ভালো। নখ চুল কাটা, পাশাপাশি চুলে শ্যাম্পু করা আপনাদেরকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এই 3 দিন আপনি যদি চলাকালীন এই শর্তটি বা এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। যেহেতু এই অম্বুবাচী চলাকালীন জিনিসগুলো দান করা অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা মনে করি কোনো ধর্মদাতব্য খুবই গুরুত্বপূর্ণ। দানের চেয়ে কোনো গুণ বটপট বনবিখর্চিত হয় না। দান করা কথা প্রচলিত থেকে চলে আসছে, তাই দান করা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু এই অম্বুবাচীর সময় মা ধরতী রজস্বলা হয়, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই দিন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়। তাই অবশ্যই যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে অশুভ হতে পারে, পুণ্যের বদলে ঝামেলা বাড়তে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। অম্বুবাচী চলাকালীন প্রথমত প্লাস্টিকের জিনিস, যদি আপনারা বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকে আর যদি কোনো ভক্ত চাইতে আসে তাহলে অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন আপনারা কোনো ধরনের প্লাস্টিকের জিনিস দান করবেন না। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দান করা বাড়ির উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ প্লাস্টিকের জিনিস দান করলে ব্যবসা বা আপনি যে কর্মে লিপ্ত রয়েছেন সেই দিকে বড় সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনি সতর্ক থাকবেন। অম্বুবাচী চলাকালীন প্লাস্টিকের জিনিস এড়িয়ে চলতে হবে আপনাকে। দ্বিতীয়ত হলো ঝাড়ু। ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, তাই মনে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন ঝাঁটা দান করলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই অম্বুবাচী চলাকালীন যদি বাড়ি থেকে কেউ ঝাঁটা নিয়ে যায় তাহলে অবশ্যই ঝাঁটা দান করবেন না। যেহেতু ঝাঁটা দান করা সম্পদ দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করা, তাই ঝাঁটা দান করলে আপনার পরিবারে কিন্তু অশুভ এবং অমঙ্গল দেখা দিতে পারে। দেবী লক্ষ্মী ত্যাগ করতেও পারে। অবশ্যই সতর্ক থাকবেন। অম্বুবাচী চলাকালীন কারোকে ঝাঁটা দান করবেন না। তৃতীয়ত হলো যে জিনিসটা সেটা হলো নতুন বস্ত্র। এই সময় নতুন বস্ত্র দান করা উচিত নয়। বিশেষ করে এই দিনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে নতুন বস্ত্র কাউকে দান করলে বা করা যাবে না। অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই মনে রাখবেন স্টিলের পাত্রে দান করা থেকে এড়িয়ে যেতে হবে। এটি বাড়ির জন্য অশুভ হতেও পারে। এটা বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র যদি আপনারা অম্বুবাচী চলাকালীন দান করেন তাহলে পরিবারের শান্তি সুখ ও সব কিছু
অবনতি হতে পারে, অর্থাৎ ঝগড়া, তীব্র কলহ এসব বাড়িতে বাড়তে পারে। তাই অবশ্য সতর্ক থাকবেন। আপনারা অলংকার, সোনা বা কোনো ধাতু অলংকার দান করা উচিত নয়। এই অম্বুবাচী চলাকালীন এই জিনিস ক্রয় করা উচিত নয়, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই অম্বুবাচী চলাকালীন আপনারা সোনা বা কোনো ধরনের ধাতব্য জিনিস এই শুভ দিনে ক্রয় করবেন না, তা দানও করবেন না। এই অম্বুবাচী চলাকালীন এই সময় জিনিস আপনারা মনে রাখতে হবে যে অম্বুবাচী চলাকালীন আপনাদেরকে ছুরি, কাঁচি, কোনো ধারালো জিনিসপত্র কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। এই 3 দিন চলমান এই সব কিছু কাজ আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। যখন মন্দিরের দরজা খোলা হবে তখন থেকে আপনারা নতুন বস্ত্র, অর্থ, খাদ্য দান করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন 3 দিন কোনো মহিলাকে অপমান করবেন না, বাড়ির জমি দামি জিনিস কিনবেন না, সাপকে আঘাত করবেন না, চলাফেরা আপনারা নিয়ন্ত্রণ রাখতে হবে, কোনো দূর ভ্রমণ করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন সময়। বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এইখানে এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে বলতে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।